ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্না। আজ বানালাম ঘরে তৈরি রসমালাই। অপূর্ব টেস্ট, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। তার জন্য আমি এখানে পরিমাণ মতো চিনির শিরা বানিয়ে নিলাম। 1 কিলো দুধের ছানা কাটিয়ে নিয়েছিলাম। ছানাটা ভালো করে হাত দিয়ে ডলে নিলাম। অনেকক্ষণ ধরে হাত দিয়ে ডলে ডলে মেখে নিলাম। 1-1.5 চামচ মতো ময়দা দিয়ে ভালো করে চেপে চেপে ঘষে ঘষে দোলে দোলে মেখে নিলাম ছানাটাকে। সুন্দর করে মাখতেই ছিলাম অনেকক্ষণ থেকে মেখে নিলাম। একদম মোলায়েম করে মেখে নিলাম, মাখা হয়ে গেছে। এরপর ছোট্ট ছোট্ট গোলাকার করে ভালো করে গোল করে নিলাম এবং কয়েকটা ল্যাংচার মতো করে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিলাম। কিছু গোল শেপ দিলাম, কিছু একটু চ্যাপ্টা রসমালাই শেপ দিয়ে নিলাম, কিছু ল্যাংচার মতো করে শেপ দিয়ে নিলাম। এদিকে চিনির শিরা তৈরি হয়ে গেছে। এলাচ দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর ওই ফুটন্ত চিনির শিরাতে মিষ্টির শেপ করে রেখেছিলাম, এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। দেখো টকবক করে ফুটছে, ওর মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা। বাড়িতে বানানো জিনিসের স্বাদই আলাদা হয়, অপূর্ব সুন্দর। রসে ফুটে সব বড় বড় হয়ে গেছে দেখো। দেখো প্রত্যেকটা কত সুন্দর হয়ে গেছে। হয়ে গেছে, এবার রস থেকে চেপে চেপে রসগুলো ঝরিয়ে নেব। কত সুন্দর ফুলেছে দেখো। এদিকে আর একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসে। দুধ জাল দিয়ে নিলাম, গাঢ় করে নিলাম, দুধটা ফুটিয়ে ভালো করে মালাই তৈরি করে নিলাম। এলাচ দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে মালাই তৈরি করে নিলাম। দুধ পরিমাণ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে আরেকটু ফুটিয়ে নিলাম।
তারপর মিষ্টিগুলো রস ঝরিয়ে ওই দুধের মধ্যে যেটা মালাই করে রেখেছিলাম ওতে দিয়ে দিলাম সবগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর পেস্তা গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলাম। অপূর্ব টেস্ট, বাড়ির বানানো জিনিস। এইভাবে একবার করে দেখো বন্ধুরা, দারুণ লাগে। ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে। এইভাবে বানালে বাড়িতে মিষ্টি আর কিনে খেতে লাগবে না। বাড়ির জিনিস, বাড়িতে বানানো জিনিস, এর স্বাদই আলাদা, অপূর্ব। থ্যাংক ইউ।